লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি ওসব প্রেম টেম বুঝি না। ও আচ্ছা, বলবি না আমাকে, তাই তো? মানে তুই আমাকে বন্ধু বলে ভাবিসই না। ঠিক আছে, তোর তো নোটস দরকার, তুই নোটসটা লিখে নে, আমি এখানে বসে আছি। আমি এখন শুধুই ওর কথা ভাবি সারাক্ষণ। ও আমার আর কি বলবো, বুঝতে পারছিস তো? মেঘ, তোকে যে কি ভীষণ সুন্দর লাগছে তুই জানিস না। মানুষ প্রেমে পড়লে না অনেকটা সুন্দর হয়ে যায়, একদম অন্য রকম। এবার কি লিখতে দেবি বাকিটুকু? এই আর একটা কোয়েশ্চেন, জাস্ট একটা। কি বল? তোরা কি ফিজিক্যালি? এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি কিন্তু এবার পালিয়ে যাব। থাক, তোকে আর উঠে কোথাও যেতে হবে না, তো এখানে বসে বাকিটা লিখে নে। আমি কিন্তু আমার জবাব পেয়ে গেছি। হ্যাঁ, না মানে আমি আসলে ভাবছিলাম কি, তোর সাথে তো আগে থেকে স্যারের সেরকম কিছু ছিল না, তাই তার মধ্যে তুই আবার চুপচাপ, পিউরিটান, লাজুক, তো তোদের কনজুগাল লাইফটা কিরকম হবে? না কিন্তু আমি বুঝতে পেরে গেছি, মানে এক্ষেত্রে পিউরিটান, লাজুক এসব কোনো ম্যাটারই করে না। মেঘকে সবার সামনে অপমান, তাতে না এসডি স্যারেরও অপমান হবে। সেরকম কিছু করতে গেলে আমাদের কিন্তু এই ইউনিভার্সিটির মধ্যেই কিছু প্ল্যান করতে হবে। এই না এক সেকেন্ড শোনো না, আমি কি বলছি, নীল তো এখানেই প্রফেসর, আমি চাই না ওকে সবের মাঝখানে টানা হোক। মানে তোমার অপমানটা তো দুজনেই করেছে দিদি। আমাদের তো এসডি স্যার কিছু না কিছু ভাবে সাইডলাইন করেইছে, কেন আমরা ওনাকে ছেড়ে দেব? ছাড়তে তো আমিও চাই না। তোর প্ল্যানটা কি বল না? এই যে সামনে আমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষায় যদি মেঘ টুকতে গিয়ে ধরা পড়ে। মেঘ টুকতে গিয়ে? এটা হতেই পারে না, ও আজ অব্দি টোকাটুকি করেনি, ওর দরকারই পড়ে না। সেটা তো আমিও জানি ময়ূরীদি, সেই জায়গাটাতেই তো একটা ছোট্ট করে আমরা প্ল্যান করব। এমন কিছু একটা করব যাতে ইনভিজিলেটর ভাবে যে ওই টুক ছিল। না এসব করো না, বাড়াবাড়ি হয়ে যাবে, ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে মেঘের, আর নীলকে পাবলিকলি হিউমিলিয়েট করা হবে তখন। এটা তো আর সেমিস্টারের পরীক্ষা না, ও ধরা পড়লে ওই জাস্ট অপমানটাই হবে, সকলের সামনে মাথা হেট হওয়া অপমান। ময়ূরীদি, তুমি যেমন একবারই নিমন্ত্রিতদের সামনে অপমানিত হয়েছিল ওর কারণে, আমি যেমন ক্লাসের সকলের সামনে ওর কারণে অপমানিত হয়েছি, পুনাম যেমন লিড সিঙ্গার হবে বলে অপমানিত হয়েছে, এই সব কটা অপমানের জবাব একসাথে ফিরিয়ে দেব। এই শোনো না, আমার না খুব ভয় করছে। তুমি ভেবো না, ওর কেরিয়ারের কোনো ক্ষতি হবে না, শুধু বড্ড উঠছে তো সেই ওড়াটায় টান পড়বে। কিন্তু মেঘ, তোর ওরাই শুধু টান দিয়ে তো আমি ছেড়ে দেব না। এই ঘটনাটা তোর ইউনিভার্সিটিতে তোকে কতটা বিপদে ফেলবে জানি না, তবে বাড়িতে একটা মেগা ইস্যু আমি করে দেব মেঘ, বিরাট বড় ইস্যু। আমি বেশ বুঝতে পারছি তুই আস্তে আস্তে নিজেকে ওই বাড়িতে এস্টাবলিশড করছিস। আমি চলে এসেছি আর তুই ভাবছিস তোর নিজের জায়গা এবার তুই অনায়াসে করে নিবি। তুই ভাবতেও পারবি না মেঘ কিভাবে এই ব্যাপারটা তোর পায়ের নিচের জমি কেড়ে নেবে। বলছিলাম যে আমি কি একটু বাইরে চলে যাব? আমি বরং কি বোকার মতন কথা বলছিস? হ্যালো, কি হবে, বাড়ি যাবে না? ক্লাস তো অনেকক্ষণ শেষ হয়ে গেছে। আমি একটু নোটস লিখছি রশ্মির কাছ থেকে, আমার হয়ে গেলে আমি চলে যাব। তার মানে বলছো যে আমি গাড়ি নিয়ে বাড়ি চলে যাবো আর তুমি তোমার নিজের মতো করে আসবে, তাই তো? আমার কিন্তু অসুবিধে হবে না, আসলে আমার একটু সময় লাগবে। আচ্ছা, তুমি নোটসগুলো লিখছো কেন? ওগুলো তো ফটোকপিও করা যায়। আমার লিখলেই সুবিধা হয়, মাথায় থেকে যায়। আমি ছাড়া তোমার মাথায় অনেক কিছুই থাকে। এনিওয়ে, আমি ওয়েট করছি। আমার কিন্তু আরো আধ ঘন্টার মতন লাগবে। বেশ, আধ ঘন্টা বাদে আমি 3 নম্বর গেটের সামনে থাকবো। ঠিক আছে। মেঘ, আই লাভ ইউ। রাখছি। কি হলো, তুমি বলবে না? আমি রাখছি, আমার জন্য রেশমি ওয়েট করছে।
মেঘ, তাড়াতাড়ি এসো, আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে। হ্যাঁ ময়ূরী, বলো। এই মৌসুমি, আমার না মনে হচ্ছে এসব করার আর কোনো দরকার নেই। শেষে মেঘকে ট্র্যাপ করতে গিয়ে যদি তোমরা কোনো বড় বিপদে পড়ে যাও। দেখো, আমি তো ইউনিভার্সিটির স্টুডেন্ট না, তাই ধরা পড়লেও আমার কেউ কিছু করতে পারবে না। কিন্তু তোমার আর পুনামের তো ক্ষতি হতে পারে। কিচ্ছু হবে না, তুমি একেবারে ভেবো না। ওকে এমন করে ফাঁসাবো যে ও বেরোবার পথ পাবে না। তা যা বললে সেটা কিভাবে করবে কিছু ভেবেছো? ওই তো, ওর ডেস্কের মধ্যে বই ঢুকিয়ে রেখে দেবো। আরে বাবা, সেটাও পরীক্ষার আগে দেখতে পেলে তো জমা দিয়ে দিতে পারে। কিছু একটা করে নেব, না হয় আমার নোটসের খাতা ওর ডেস্কের মধ্যে এমন করে রেখে দেবো যাতে ও সেটা দেখতে না পায়। তারপরে সবার সামনে সেটা এনে দেবো। কাঁথার দল সব। এই গাম্বাটগুলোর তো মাথায় দেখছি কোনো বুদ্ধিই নেই। আমাকেই আইডিয়া দিতে হবে। এই শোনো না, এগুলো না করতে হবে না, তোমরাই ধরা পড়ে যাবে। বই খাতা এসব কিছু রাখার দরকার নেই, বুঝলে? প্রবলেম হবে। তাহলে কি করব সেটা তুমিই বলো। শোনো, মেঘের না একটা অভ্যেস আছে। পরীক্ষার সময় মেঘ বই নিয়ে যায় না, ও নোটসগুলো লুজ শিটে লেখে। পরীক্ষার আগে সেই লুজ শিটগুলো ও চোখ বুলিয়ে নেয়, পড়ে নেয়। তা আমার মনে হয় সেগুলো হ্যান্ডেল করতে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। ধরো কয়েকটা লুজ শিট বের করে নিলে, আর তারপর রাইট, ইউ আর ব্রিলিয়ান্ট ময়ূরী, দারুণ বলেছো। আমি এটাই করব। থ্যাংক ইউ সো মাচ ময়ূরী। দেখো, আমার কিন্তু মনে হয় এতটা না করলেও হয়। ও আমাদের অপমান করেছে, আমরা ভুলে যাই। ভুলে তো যাওয়া যাবে না ময়ূরী। আমার না ভয় করছে। তুমি ভেবো না, ওর হিউমিলিয়েশনটাই আমাদের গোল, আর কিচ্ছু না। আমার গোল আরো অনেক কিছু। ওখানের অপমান, এখানের অপমান, মেঘ আর নীলের মধ্যে ভুল বোঝাবুঝি, অনেক কিছু। এদিক ওদিক কি দেখছো? কিছু না। দেখো, হাত নিয়ে হাতাহাতি করলে কিন্তু গাড়ি ভুল গিয়ারে চলে যাবে। তাহলে ছেড়ে দাও না। ছেড়ে দেওয়ার জন্য তো এই হাত আমি ধরিনি। আমার অস্বস্তি হচ্ছে। উফ, তুমি আর তোমার অস্বস্তি। এই গাড়ি চলছে, এর মধ্যে কেউ দেখছে না যে আমি তোমার হাত ধরে বসে আছি। কেউ দেখুক আর নাই দেখুক, আমার ভালো লাগে না। আমি হাত তুললে তোমার ভালো লাগে না? কথাটা ইচ্ছে করে ঘুরিয়ে দিয়ে কিন্তু লাভ নেই। কি অস্বস্তি হচ্ছে শুনি? জানি না, বলেছি তো আমি এরকমই। আচ্ছা, আমি কি কিছু অন্যায় করছি আমার বউয়ের হাত ধরে বা জড়িয়ে ধরে? না তো। সবকিছু কি ন্যায় আর অন্যায় দিয়ে জাজ করা যায়? আমার তো মনে হয় সবকিছুর পাবলিক ডেমনস্ট্রেশনের কোনো দরকার নেই। ডেমনস্ট্রেশন কেন? আমি যে ভালোবাসি সেই ভালোবাসাটা আমি সোচ্চারে বলতে চাই। সেটাই ডেমনস্ট্রেশন। আমার কাছে কিন্তু ওটা ভালোবাসা নয়। তাহলে তোমার কাছে ভালোবাসাটা কি? প্রাইভেট ডেমনস্ট্রেশন, সিক্রেট এক্সপ্রেশন অফ লাভ? সেটা ভাবতে নেই তো। কি হলো, বাইরে কি দেখছো? দেখছি না, ভাবছি। ভাবছো? আমাকে পাশে রেখে কার কথা ভাবছো মেঘ? ভাবছি মৌসুমী কি তাহলে ঠিক বলেছিল? কে মৌসুমী? কেন, আমাদের ব্যাচের মৌসুমী, চেনো না নাকি? ও, মৌসুমী চ্যাটার্জি। কেন চিনবো না? আজ তো মৌসুমী ক্লাসে ছিল না। বাবা, এত কিছু খেয়াল আছে। আজ ক্লাসে ছিল না, সেটাও খুব ফেভারিট স্টুডেন্ট মনে হচ্ছে। খুব ফেভারিট। তোমার মতো নাকি সবসময় দূরে দূরে থাকে? ও কেমন প্রফেসর রুমে এসে কত কিছু জিজ্ঞেস করে, কত কিছু জানতে চায়।
সে তো এটাও জানতে চায় যে তাকে কেমন লাগছে, আর তুমি বলো ইউ লুক গর্জিয়াস। দেখো, তুমি যদি এভাবে হাসো না, তাহলে কিন্তু আমি পাবলিক ডেমনস্ট্রেশন, প্রাইভেট ডেমনস্ট্রেশন সব গুলিয়ে ফেলবো। তারপর কি যে হয়ে যাবে সেটা কিন্তু আমি নিজেও জানি না। সরি স্যার। আচ্ছা, এই লুকিং গর্জিয়াসের ব্যাপারটা কি একটু বলো তো? এই না না প্লিজ, আমার কথাটা ওভাবে বলাটাই উচিত হয়নি। এতটা যখন বলেছো তখন বাকিটা ক্লিয়ার করে বলতে হবে। বাড়ি চলো না প্লিজ। বলছি তুমি কিন্তু কথাগুলো মনে রাখবে না, আর কারোর সম্পর্কে কোনো ওপিনিয়ন ফর্ম করবে না। ডান। ছুঁয়ে বলো। জড়িয়ে ধরেও বলতে পারি। বলো। মৌসুমীর আসলে তোমার উপর একটা বড় রকমের ক্রাশ আছে। রিয়েলি? ওর বন্ধুদের মৌসুমী বলেছে যে তুমি নাকি ওকে বলেছো তুমি ওকে প্রাইভেট টিউশন দেবে। কোনো ফাংশনে বোধহয় বলেছো যে ইউ লুক গর্জিয়াস। তোমাদের ব্যাচে এটা চলছে? মানে সব ব্যাচে সব চলে নাকি? শুধু কি এটাই ম্যাডাম, প্রচুর মেসেজ আসে, এখনো নীলকামের চিঠিও আসে। আমার বর কিন্তু ইন হাই ডিম্যান্ড মেঘ, কখনো রিস্ক নিও না। তাই তো দেখছি। তা কি ফিলিং জেলাস? না, ফিলিং কিউরিয়াস। এসব আমাকে জানতে হবে। কাকিমণি ফোন করেছে। হ্যাঁ কাকিমণি বলো। মেঘ, তুমি কোথায়? তোমার ক্লাস শেষ হয়নি? হ্যাঁ অনেকক্ষণ, আমি তো বাড়ি ফিরছি। কেন বলো তো, কিছু হয়েছে? কি আর হবে, তোমার ঠাকুমা বুঝেছো, কাল থেকে তোমাকে না দেখে তার আর তর্স হয়েছে না। নাও নাও কথা বলো। ঠাম্মা ফোন করতে বলেছিল, ভুলে গেছি। এই যে সত্যি, কি কি মতলবটা কি? আচ্ছা দেখা দিবি না নাকি রে? এই তো ঠাম্মি, বাড়ির দিকেই যাচ্ছি, আর মিনিট 10। নিশ্চয়ই এই মরকটটা তোর সঙ্গে রয়েছে। তোকে ফুসলিয়ে তোকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি বলছে ঠাম্মা? স্পিকার অন করো। এই তো ওই মরকটটা গলা পাচ্ছি। আমি ঠিক জানি যে তোকে নিয়ে ঘুরছে। হ্যাঁ রে, তোদের এত প্রেম কিসের রে? সারাদিন সারা রাত। ঠাম্মি আমরা এক্ষুনি আসছি। প্রেম করবো না তো কি করবো? আরে এই তো মাত্র কদিন বিয়ে হয়েছে, আরে এখনই তো দিনরাত প্রেম করার সময়। তুই আয়, তোর হচ্ছে। একটা ভালো মানুষ মেয়েকে পেয়ে তুই কিনা। ঠাম্মি, তোমার সতীন কিন্তু মোটেও ভালো মানুষ নয়, তুমি তো জানো না তার গুণ। ঠাম্মা রাখছি, ও গাড়ি চালাচ্ছে, আসছে। আর কোনো কথা নয়, এবার কিন্তু সোজা বাড়ি চলো তাড়াতাড়ি। जो हुकुम मेरे मालकिन, चलिए। বাবা, প্রথম দিন ইউনিভার্সিটি গিয়েই শাখাপালাগুলো সব খুলে ফেলতে হলো? কি ইউনিভার্সিটির ড্রেস কোডের সাথে যায় না নাকি? ও মেঘ, এসে গেছো তোমরা? নীল কোথায় দেখতে পাচ্ছি না? ও গাড়ি পার্ক করছে, কি একটা কেনার আছে বললো, তারপর আসো। আচ্ছা ঠিক আছে, ভালো আছে। শোনো, তাড়াতাড়ি যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি ফ্রেশ ফ্রাই ভেজেছি, ফ্রেশ ফ্রাই আর চা আমি ওপরে পাঠাচ্ছি। এ বাবা, তুমি ওপরে কেন পাঠাবে? আমি ফ্রেশ হয়ে নিচে আসছি। মা, তুমি ভালো করে দেখেছো ওকে? কেন, কি হয়েছে? এনি প্রবলেম মেঘ? না, ও শাখাপালাগুলো সব খুলে ফেলেছে, সেটাই বলছি। ও, তাতে কি হয়েছে? সে তো আমরাও কেউ পড়ি না, অষ্টমঙ্গলা অবধি পড়েছে, যথেষ্ট। হ্যাঁ, তোমরা পড়ো না কারণ তোমরা তো ঠাম্মির কাছ থেকে পারমিশন নিয়েছো। ও কি তোমাকে বা জেঠিমণিকে কাউকে বলেছে, কারোর কাছ থেকে পারমিশন নিয়েছে? আর সিঁদুরটা এবার রাখলে কেন মেঘ? ওটাও তো মুছেই ফেলতে পারতে। তুই থামবি? খালি পাকা পাকা কথা। বেশ, থামছি। কিন্তু মেঘ, ঠাম্মির সামনে যাওয়ার আগে না এইগুলো পরে যেও, বুঝলে তো? নইলে ঠাম্মি বেশ শকড হবে। না, ঠাম্মির কাছে লুকোবার তো কিছু নেই। আমি তো ঠাম্মির সামনে এভাবেই যাব। একদম ঠিক কথা।
গিনি, তুই আবার তোর এই বোকা বোকা কথাগুলো শুরু করেছিস তো? হ্যাঁ দাদা ভাই, আমি তো এখন বোকা বোকা কথাই বলি, চালাক চালাক কথা বলার লোক তো এসে গেছে না। তোর কথাগুলো শুধু বোকা বোকা নয়, প্রচন্ড আউটডেটেড। তোদেরকে সেদিনকেও বললাম না যে তোরা 19th সেঞ্চুরিজ থেকে হঠাৎ করে পথ হারিয়ে টুপ করে এখানে চলে এসেছিস? মেঘ তাহলে তোর পারমিশনে শাখাপালাগুলো খুলেছে? এখানে আমার পারমিশনের দরকারটা কি? আর সব ক্ষেত্রে আমি পারমিশন দেবটা কেন? ও কি পড়বে না পড়বে সেটা ও ঠিক করবে। বাহ, রিয়েলি? হ্যাঁ রে। আচ্ছা, মেঘের সঙ্গে ঝামেলা করার জন্য তোদের কিছু না কিছু একটা চাই না? যা হোক কিছু একটা, এটা তোরা একবারে ঠিক করে ফেলেছিস। আচ্ছা তুই বল না, আমাদের বাড়িতে কাউকে কোনোদিন শাখাপলা পড়তে দেখেছিস? কাকিমণি, মা, কাউকে? সেখানে কিন্তু তোর কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে মেঘের ক্ষেত্রে কেন প্রবলেম হচ্ছে? নাকি মেঘ যা করবে তাতেই তোর প্রবলেম হবে? নীল, ওর কথায় তুমি রাগ করো না, বেশি পণ্ডিত হয়েছে একেবারে। যাও ওপরে যাও, ফ্রেশ হয়ে নাও। আমি ফিশ ফ্রাই ভেজেছি, তাড়াতাড়ি নিচে এসো, খাবে। ওমা, নাচবো? কখন এলি? এই তো এলাম ঠাম্মি। বলি, আমার নাতিটা তোকে ছাড়ছিল না, ঘুরিয়ে মারছিল। ঠাম্মি, তুমি আবার এত কষ্ট করে নিচে আসলে কেন? ওপরে চলো, আমি ফ্রেশ হয়ে নিচে আসছি। বাবা, সে তো হবেই, ফ্রেশ তো হবেই। অনেকক্ষণ এই চাঁদপানা মুখটা দেখিনি, তাই তোকে দেখতে চলে এলাম। এবার যা দেখি, যা তুই নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে আমার ঘরে যাই দেখি। ঠাম্মা, তুমি তোমার নাতবউকে দেখেছো? না দেখার কি আছে? তা তোমার কিছু অস্বস্তি হচ্ছে না তো? ও আবার কি কথা রে? এই দেখো, তুমি তো গিনিকে সাংঘাতিক দুঃখ দিয়ে দিলে। তুই কি যে বলিস না বাবা, আমি ওসব কিছু বুঝি না। মেঘ বাড়িতে ঢুকতেই তো গিনি ধরেছে যে শাখাপলা পড়েনি কেন। তাতে তো সবকিছু রসাতলে চলে গেছে। তুমি তো দেখছি কিছুই বললে না। তোমার এত এক্সপিরিয়েন্স চোখ, কিছু ধরা পড়লো না? বেচারা গিনি তো দুঃখে ভেঙে পড়ছে, এবার খাওয়া দাওয়া না ছেড়ে দেয়। রাখতো ওদের কথা, খুব পাকা হয়েছে ওই দুই বোন। যতক্ষণ খালি কুটনি করা, বুঝি না বাপু এই দুটো যে কেন এরকম হলো। পড়বে যখন এক একজন ওই কুটনি করা শ্বশুর বাড়িতে, তখন হাড়ে হাড়ে বুঝবে। আমি এই বিয়েটা তখনই করতে পারবো আমি যদি মেঘকে বিয়ে করতে পারি। মেঘ, এবার তোকে আমার ফিরিয়ে দেবার পালা। সব অপমান তোকে ফিরিয়ে দেব আমি। কড়ায় গন্ডা পরীক্ষার হলে প্রফেসরের বউ টোকাটুকি করতে গিয়ে ধরা পড়বে। এটা সামান্য ব্যাপার হয়ে থাকতে তো আমি দেব না। ভালোবাসাহীন সম্পর্কে যদি ময়ূরী বউ হিসেবে আসতে চায়, বাকিটা ময়ূরীকেই বুঝে নিতে হবে। কিন্তু আমি ভালোবাসি মেঘকে, আমি স্ত্রী হিসেবে ওকেই সম্মান করব। কতটা অপমান, কতটা অপমান সেদিন আমি সহ্য করেছি তার কোনো ধারণা আছে তোমার নীল? এবার মেঘ যখন চুরি করে ধরা পড়বে, ওর সঙ্গে তুমিও অপমানিত হবে সবার সামনে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে, কিচ্ছু বলার থাকবে না তোমার। মেঘ, প্লিজ তুমি বলো কি হয়েছে? ইউ আর মাই ওয়াইফ। তোমাকে যদি কেউ অপদস্থ করার চেষ্টা করে, আমি তাকে ছাড়বো না। পরীক্ষায় নকল করা বউকে নিয়ে তুমি কি করবে নীল? মুখ দেখাবে কি করে তোমার ইউনিভার্সিটিতে? কি করে সবাইকে ফেস করবে, টিচারদের, স্টুডেন্টদের? তোমার মুখটা কেমন হবে ভেবে আমার খুব খুব কষ্ট হচ্ছে নীল, খুব কষ্ট। হাজার হোক, আমি তোমাকে বিয়ে করতে চাই নীল। তোমার কষ্টে আমার খুব কষ্ট হচ্ছে। তুমি এখনো বুঝতে পারছো না আমি কেন তোমাকে বিয়েটা করিনি? নেগেটিভিটিটা কোথাও আমি সেন্স করেছিলাম, জানো তো। আমি ওকে সরি বলবো? আচ্ছা, আর ইউ অল সিরিয়াস? হ্যাঁ,
বড্ড ভুল করে ফেলেছো তোমরা, তো ভুল। তুমি আর মেঘ দুজনেই ভুল করেছো, আমার ক্ষতি করেছো। আমার যে নিজের ক্ষতি সহ্য হয় না। আমার নিশীথ রাতের বাদল ধারা, আমার নিশীথ রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা, নিশীথ রাতের বাদল ধারা। বাদল ধারা, আমার নিশীথ রাতের বাদল ধারা। তুমি এখানে বসে কেন পড়ছো? আসলে তুমি ঘুমোচ্ছিলে তো, তাই আমি আলোটা নিভিয়ে দিয়েছি। হ্যাঁ, আমার একটু চোখ লেগে গেছিল। যাই হোক, চলো ঘরে চলো। না না, তুমি ঘুমোও না, আমি ঠিক আছে। শোনো, তোমাকে বলছি ঘরে এসো। এখন তুমি যদি ঘরে না আসো, তাহলে আমি তোমাকে কি করে নিয়ে যাব সেটা তুমি খুব ভালো করে জানো। তখন কে দেখছে না দেখছে সেটা কিন্তু আমি কিচ্ছু দেখবো না। বলছি, যে চ্যাপ্টারগুলো মিস হয়ে গেছে আমি সেগুলো দেখিয়ে দেবো। তার দরকার হবে না প্রফেসর গাঙ্গুলি, আমি রেশমির থেকে সব নোটস নিয়ে নিয়েছি। তাতে হবে? দেখো, আমার কিন্তু কোনো প্রবলেম নেই। হবে, আর তাছাড়া আমি তো বইও পড়বো এখন। আর তুমি আমার নাকের ডগায় বসে না থেকে ঘুমোও গিয়ে। বেস্ট অফ লাক।